কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মাংস কাটার কাজে ব্যবহার করা গাছের খাইট্টা ও হোগলার বেচাকেনা। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ছাড়াও শহরের পাড়া মহল্লাতেও বিক্রি হচ্ছে এসব পণ্য। সাধারণত মৌসুমী ব্যবসায়ীরাই এসব পণ্য বেচাকেনা করে থাকেন। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদে পশু কোরবানিতে খাইট্টা, হোগলা ও বাঁশের চাটাই এবং ঝুড়ির চাহিদা অনেকটাই বেড়ে যায়। সেই সাথে খড়, কাঁচা ঘাস সহ অন্যান্য পশু খাদ্যেরও বেশ বিক্রি বাড়ে। বিস্তারিত রিপোর্টে। ঈদুল আজহা মুসলিম উম্মাহের এই উৎসব ঘিরে পশু কুরবানিতে বাজারে চাহিদা বেড়েছে গাছের গুঁড়ি থেকে বানানো মাংস কাটার খাইট্টা ও হোগলার পাটি। পশু কুরবানির জন্য প্রয়োজনীয় এসব অনুষঙ্গের পাশাপাশি খড়, কাঁচা ঘাস ছাড়াও ভুসি, খৈল সহ অন্যান্য পশুখাদ্যের পণ্য সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। আমার বাড়ি কিশোরগঞ্জ, এখানে আমি ফলের ব্যবসা করি আর ঈদের সময় হলে এটা বিক্রি করি, 2-3 দিন এটা বিক্রি করি। প্রতি বছর এখানে দোকান বসে, এই উপলক্ষে আমরাও বসাই, 2-3 দিন আমরাও করে যাই। সকালে রাজধানীর কারণ বাজার সহ নগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে এলাকাভিত্তিক রাস্তার পাশে বাঁশের চাটাই, ঝুড়ি এবং পশুখাদ্যের বেচা বিক্রির জমজমাট আয়োজন। কারণ বাজারে আসছে হলো যেখানে একটু পাইকারি বা কমে পাওয়া যায়, এই জন্য একটু দূরত্ব হইলো, যেমন অনেকগুলো কাজ নিয়ে আসছি, তার মধ্যে এটা আমার একটা মেইন কাজ। বাজারে কোরবানির মাংস কাটার কাঠ আকার ভেদে 150 থেকে 1000 টাকা এবং হোগলাপাটি 150 থেকে 700 টাকা। ছোট সাইজ মনে করেন 150 টাকা, হয়তো 200, 300, 250, 400, 500, এটা আপনার 700 টাকা। ওইটা মনে করেন ছোটোগুলো আছে 200 টাকা, আবার ইয়ে ছোটো আছে 100 টাকা। পাশাপাশি পশুখাদ্য 30 টাকা থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে এক মুঠো কাঁচা ঘাস ও খড়। নগরের পাড়া মহল্লার অলিগলিতেও বসেছে কুরবানি কেন্দ্রিক এসব পণ্য বিক্রির কেনাকাটা। শুধু এইগুলা তো শুধু ঈদের মৌসুমে করি, কোরবানি এলে আমরা এগুলো করি, ঠিক আছে। শুধু কোরবানি দিয়ে করি, এটা এই 2-3 দিনের জন্যই করি। বিক্রি হয় কোরবানির সময়, 2টা পয়সা ইনকাম হবে, আমাদের জন্য ভালো হবে আর কি। ঈদ উপলক্ষে নগরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়েও গরু ছাগলের পাশাপাশি প্রয়োজনীয় এসব পণ্যের কেনাকাটা চলছে। উনি 250 টাকা চাইছিল দাম, ওনাকে আমি 200 টাকা করে নিচ্ছি। লবণ, ভুসি আর হলো যে খের আর হলো আপনার কাঁচা ঘাস। গরুর জন্য কিনছি, কারণ গরু তো 2 দিন, কাল পরশু তো কুরবানি, 2 দিন খাইবো কি। শেখ আলী, বিটিভি নিউজ।